এই ভোটে আপনি কি দিলেন, হ্যাঁ দিলেন, না দিলেন, কাকে বিএনপি কে আনলেন, জামাতকে আনলেন, এগুলো নিয়ে আসলে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো সবকিছুই প্রি ডিসাইডেড, তাই না? এটা পুরনো আগেই ডিসাইডেড, এবং এর এর কি ফলাফল হবে এটা কাগজে কলমে আগেই লেখা আছে, বা লিখে পরে এটা প্রকাশ করবে। কি ফলাফলটি সুতরাং কি হবে? আপনার তুর্য কাজী, ফলাফল কি হবে? কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে এই ফলাফলে আমি আমি এই ফলাফল নিয়ে চিন্তিত না, কিচ্ছু এসে যায় না। এটা বিএনপি আসলো না, আপনি উপরের সার্ফেসে দেখছেন বিএনপি আর জামাত খুব মারামারি করছে না, খুব জঙ্গি হামলা করছে, এ ওকে মারছে, এগুলো উপরের সার্ফেসে। তলার ভিতরে আপনি দেখেন রাতের বেলা যে ওরা ডিনার পার্টি করছে একসাথে, দুই দল ডিনার পার্টি করছে একসাথে, তারা একসাথেই সরকার গঠন করবে। এখানে মূলত হচ্ছে স্বাধীনতার সপক্ষের কোন শক্তিকে এরা আসতে দিবে না, ওই জায়গাটায় এরা জোটবদ্ধ। তুর্য কাজী, আপনি জানেন যে ভোটের দিন জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছেন স্বয়ং আইজিপি। তো ভোটে সহিংসতার আশঙ্কা রয়েছে ব্যাপক মাত্রায়। সহিংসতার আশঙ্কা রয়েছে সরকারের গোয়েন্দা তরফ থেকে। এমনকি সীমান্ত এলাকায় জঙ্গি, আপনি আপনি কথাটা আমি কোট আনকোট বলি, সীমান্ত এলাকায় জঙ্গি হামলার আশঙ্কা সবচেয়ে বেশি। ফলে এটিও একটা ভারতের জন্য বিষয়টা একটু কিনা, সবকিছু মিলিয়ে কেমন দেখছেন এই নির্বাচন? দেখেন, এই নির্বাচনটা যেভাবে হচ্ছে, যেভাবে এর পরিকল্পনা হয়েছে, এবং যারা যারা এর পিছনে রয়েছে, অনেক শক্তিশালী পক্ষগুলো এর পিছনে রয়েছে। তো জঙ্গি হামলা তো এমনিও হচ্ছে, অমনিও হচ্ছে, হবে, এটা অবাক হওয়ারও কিছু নাই। তো সাধারণ মানুষ, যারা দেশপ্রেমিক মানুষ, আমাদের একটাই, যেহেতু আমাদের নেতৃত্ব নেই, আমাদের দল নেই, আমরা আসলে মাঠে একাই পড়ে আছি। তো সাধারণ মানুষ, আহ অনেকে, সবার সন্তানরা প্রিয়। আমি সবাইকে অনুরোধ করব, ভোট কেন্দ্রে যাবেন না, অন্তত জীবনের মায়া হলেও যাবেন না। কারণ একটা দুর্ঘটনায় হয়তো আপনার পরিবারের একটা প্রাণ ক্ষয় হবে, সেই ক্ষয় কেউ পূরণ করবে না। হ্যাঁ দিলেন, না দিলেন, কাকে বিএনপি কে আনলেন, জামাতকে আনলেন, এগুলো নিয়ে আসলে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো সবকিছুই প্রি ডিসাইডেড, তাই না? এটা পুরনো আগেই ডিসাইডেড, এবং এর এর কি ফলাফল হবে এটা কাগজে কলমে আগেই লেখা আছে, বা লিখে পরে এটা প্রকাশ করবে। কি ফলাফলটি সুতরাং কি হবে? আপনার তুর্য কাজী, ফলাফল কি হবে? কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে এই ফলাফলে আমি আমি এই ফলাফল নিয়ে চিন্তিত না, কিচ্ছু এসে যায় না। এটা বিএনপি আসলো না, আপনি উপরের সার্ফেসে দেখছেন বিএনপি আর জামাত খুব মারামারি করছে না, খুব জঙ্গি হামলা করছে, এ ওকে মারছে, এগুলো উপরের সার্ফেসে। তলার ভিতরে আপনি দেখেন রাতের বেলা যে ওরা ডিনার পার্টি করছে একসাথে, দুই দল ডিনার পার্টি করছে একসাথে, তারা একসাথেই সরকার গঠন করবে। এখানে মূলত হচ্ছে স্বাধীনতার সপক্ষের কোন শক্তিকে এরা আসতে দিবে না, ওই জায়গাটায় এরা জোটবদ্ধ। এখন আপনাকে আমাকে দেখাতে হবে যে তারা তারা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দেখাবে কিভাবে? এই মারামারি করেই দেখাচ্ছে, এগুলো নাটক, এগুলো স্রেফ নাটক। এইদিকে আমরা কনসেন্ট্রেট না করি, আমার মনে হয় যেটা, যে আমাদের একদম একাত্তর হিসেবে এই জিনিসটাকে নেওয়া উচিত। এটা আমি শুরু থেকেই বলে আসছি, আমি অনেক আগে থেকে বলে আসছি যে এখানে যেহেতু যুদ্ধটা এবার আমাদের ওয়াকারের বিরুদ্ধে, মূলত ক্যান্টনমেন্টের বিরুদ্ধে। ক্যান্টনমেন্ট এদের সাথে না থাকলে আমরা এদেরকে অনেক আগেই সহায় ফেলতে পারতাম। মূলত ক্যান্টনমেন্টের কারণেই আমরা এটা পারছি না। তো এই ক্যান্টনমেন্টের শক্তির জন্য আমাদের আসলে একদম একাত্তর স্টাইলে আমাদের বিদেশি যেই পুরনো বন্ধুরা আছে, তাদের কাছে আমাদের একদম দ্ব্যর্থহীন ভাবে সাহায্য চাইতে হবে, মুক্তভাবে সাহায্য চাইতে হবে। আমাদের দেশ বেহাত হয়ে গেছে, এই রিয়েলিটিটা আমরা বুঝতেছি না। আমরা ভোট নিয়ে এত আলোচনা করতেছি কেন? এই ভোটের তো আসলে কোনো মূল্যই নাই। এবং এই ভোটের পরে স্পেশালি মেয়েরা, এটা জামাতের মেয়ে হোক আর বিএনপির মেয়ে হোক, এরা যে কারণেই হোক টাকা খেয়ে লাফাচ্ছে। হয়তো 4-5 জন, 500-600, 1000, 2000, 5000 মেয়ে লাফাচ্ছে, তারা টাকা পয়সা খেয়ে, বা তাদের গ্রুমিং করা হয়েছে ওইভাবে, তারা লাফাচ্ছে। কিন্তু এর পুরা ইম্প্যাক্টটা আপনার কোলের যেই বাচ্চা শিশুটা আছে তার উপরেও পড়বে। একটা 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা, কেউ রেহাই পাবে না। তো বিষয়টা ওইভাবে দেখে আপনারা ভোট দিতে যাবেন না, এইটাই আমরা আমাদের দিক থেকে আপাতত এইটুকু করতে পারি। আর যেহেতু পুরা বিষয়টা আসলে আমাদের দেশের হাতে নেই, আর এই ব্যাপারটা আমাদের দেশের এখন এই
তারেক জিয়া লাফাচ্ছে মনে করেন পিছনের পাওয়ারে, পিছনে যারা যা বলতে বলেছে তাই বলছে তারা। তারেক জিয়ার একটা ভাষণ শোনা খুব কষ্টকর, মানে আপনি পুরো পুরো একটা ভাষণ আপনি শুনতে পারলে আপনাকে বিরাট পুরস্কার দেওয়া উচিত, মানে অত্যন্ত, কারণ আই পুরো এগ্রি। ভাষণটা, হ্যাঁ সাবির এটা ভাই খুব, আপনার তো কেমন লেগেছে? আমি না না সাবির ভাই, আজকে তারেক রহমানের ভাষণ শুনতে আপনার কেমন লেগেছে? না, তারেক রহমানের ভাষণ আমি আসলে সেভাবে শুনিনি। তাদের ইশতেহারটা আমি পড়েছি, মানে মোটামুটি পুরোটাই পড়েছি। মানে ভাষণ আমি না শুনতে মানে পারিনি, কারণ মানে মানে কারণ কারণ সূর্য হচ্ছে কাজী যে প্রশ্নটি তুলেছেন, যে তার ভাষণটি শোনা, এটা একটা ধৈর্যের ব্যাপার আর কি, একজন এটা রাজনীতি। বিরাট কষ্টের কাজ, তাহলে আপনি অনেক কিছু পারবেন। এই ভাষণটি যদি পুরো কমপ্লিট করে শুনতে পারেন তাহলে আপনি জীবনে বহুত আপনি ব্যঞ্জনসন হতে পারেন। না, তো এটা খুব এনিওয়ে, কষ্ট। সেটা তার বড় কথা না। তার কণ্ঠ, তার এখন পড়ার তা- স্টাইল, এটা খুবই খুবই ডিফিকাল্ট ছিল শোনার। হ্যাঁ, তো এখন আমাদের দুর্ভাগ্য, আমাদের এই মামুনুল হকদের কথা শুনতে হচ্ছে, এইসব নাচে কি, এইসব ছোট ছোট ছেলেপেলেদের কথা শুনতে হচ্ছে, জাতির উদ্দেশ্যে তারা ভাষণ দিচ্ছে। মানে আমাদের কত পোড়া কপাল হলে আমাদের এই কপালে এই ছিল। এনিওয়ে, এগুলো চিন্তা করে লাভ নেই, এদের পুরো গোষ্ঠীটাকেই আপনারা আমাদের রাজাকার আপনারা কারা? আপনি বলছেন যে আমাদের এটা শুনতে হচ্ছে, আপনারা কারা? আমরা সাধারণ জনগণ, আচ্ছা। আমরা সাধারণ জনগণ। আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের বস্তা পচা আর কি কিছু মানুষের এদের বক্তৃতা শুনতেছে নেতা হিসেবে আমাদের। জি। এবং আহ, আপনি দেখেন একটা পাত্রে ধরেন এক ঝুড়ি আম দেখতেছেন, আপনি ভাবছেন অনেক আম, ট্রাক ভর্তি আম যে রাস্তায় পড়ে আছে ওইটা আমরা দেখতে পাচ্ছি না, ওটা সামনে আনতে না, এই কারণে এদেরকে অনেক বেশি লোক মনে হচ্ছে। আমি আপনার সাথে আজকে কথা বলার পরে আমি খুব কষ্ট করে তারেক জিয়ার একটু ভাষণ টাষণ শুনলাম এবং দেখলাম অনেক লোকজন, তো লোক দেখে অনেক লোক মনে হয়, কিন্তু এরা সারা দেশের লোক না, এরা সারা বাংলাদেশের লোক না, কারণ আমাদের পক্ষের যারা লোক, তারা তো একসাথে এইভাবে একটা জনসভা করতে পারছে না। সুতরাং আপনি এদের দেখে বিভ্রান্ত হবেন না, এরা আমাদের দেশের লোক না। আমাদের উচিত হবে আমাদের ইউনাইটেড হয়ে, আমাদের যত বছর লাগুক, এটাকে 71 সালের, একদম 71 সালের পটভূমিতেই দেখা উচিত, এবং আমাদের যত দিন লাগে আমাদের সংগঠিত হয়ে এদের বিরুদ্ধে সশস্ত্রভাবে জিততে হবে। জি। এর কোনো বিকল্প নাই, এছাড়া আপনি বাংলাদেশকে মুক্ত করতে পারবেন না। সাবির বাংলাদেশকে মুক্ত করতে হলে আমাদের, একমত? হুম। আপনি কি তুর্য কাজীর সঙ্গে একমত? মানে আমি অত অত হতাশ নই যে যারা তারেক রহমানের ভাষণ শুনছে বা এরা আমাদের দেশের লোক নয়, আমি সেটা অবশ্যই বিশ্বাস করি না। এবং দেশটা হাতছাড়া হয়ে গেছে সেটাও একেবারেই 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 সেরকম না, কারণ আমি এই রোববারই গোপালগঞ্জ গিয়েছিলাম। আর গোপালগঞ্জ একটা ডিস্ট্রিক্ট, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট আছে, আজ গোপালগঞ্জ দিয়ে আপনি সারা দেশকে জাজ করা যাবে না, সেটা আমি বুঝি। কিন্তু সেখানে যেটা আমি দেখলাম যে বিএনপির ক্যান্ডিডেটরাও তারা ওখানে নির্বাচন করার জন্য, মানুষের মন জয় করার জন্য, স্থানীয় মানুষের মন জয় করার জন্য তারাও শেখ মুজিবের নেতৃত্বকে স্বীকার করছে, এবং তিনি যে স্বাধীনতার নেতা ছিলেন, স্বাধীনতা যুদ্ধের নেতা ছিলেন, সেটাও কিন্তু তারা জোর গলা দিয়ে বলছেন। কাজেই এটা একেবারেই না যে এবং বিএনপির নেতারা বলার চেষ্টা করছেন যে তারাই মুক্তিযুদ্ধকে লালন করবে এবং মুক্তিযুদ্ধ 71-কে তারাই লালন করবে, এবং তাদের এই থিমটা কিন্তু তারা গত 2 সপ্তাহে আরো জোরদার করেছে। কারণ যখন তারা বুঝতে পেরেছে যে জামাত এগিয়ে যাচ্ছে বা এগিয়ে যেতে পারে, আরো বেশি এগিয়ে যেতে পারে, তখন কিন্তু তাদের ওই জুলাই আন্দোলন বা অন্য কিছু নিয়ে আর তারা এগোয়নি। তাদের ওই ফ্যামিলি কার্ড আর হ্যান ত্যান যেগুলা, মানে বস্তা পচা সেই পুরনো জিনিসপত্র, সেগুলো নিয়ে করেনি। অনেকে বলবে যে 71ও বস্তা পচা, সেই 50 বছর আগের ঘটনা নিয়ে, কিন্তু সেটা 50-54 বছর আগের ঘটনা হলেও মানুষের মনে ওটা এখনো ফ্রেশ। এখনো ওইটা হচ্ছে দেশ এবং জাতির ফাউন্ডেশন। আপনি ফাউন্ডেশনকে নড়বড়ে করে দিয়ে, ফাউন্ডেশনকে অস্বীকার করে দিয়ে আপনি নতুন রাষ্ট্র করবেন, সেটা হয় না। আপনাকে ফাউন্ডেশনটাকে রক্ষা করতে হবে, সেটাকে আরো মজবুত করতে হবে। এবং আপনি যদি দেখেন একটা নির্বাচনে এমন একটা শক্তি ক্ষমতার কাছে চলে আসছে যার সেই ফাউন্ডেশনটাকে ডিস্ট্রয় করার পরিকল্পনা থাকতে পারে, কারণ তারা সেই ফাউন্ডেশনটা গাঁথনিটা দেওয়ার সময় বাধা দিচ্ছিল, তখন তো আপনাকে আরো বেশি করে এই ফাউন্ডেশনটা রক্ষার জন্য মাঠে নামতে হবে। না হলে আপনার তো রাষ্ট্র যে কল্পনা করছেন, যে রাষ্ট্র, সেই রাষ্ট্র আপনি গড়তে পারবেন না, যা আছে সেটাও ভেঙে যাবে। কাজেই এটা আমি বলবো না যে ইটস আ লস্ট কজ বা
দেশ হাতছাড়া হয়ে গেছে। কিন্তু এখানে যারা আর কি 71 এর ওই ফাউন্ডেশনের প্রতি মানে যাদের আস্থা এবং বিশ্বাস, তাদের জন্য একটা ফাইট আছে তাদের সামনে। ফাইটটা আমি ওই মানে সশস্ত্র ফাইট বলছি না, কিন্তু পলিটিক্যাল ফাইট, একটা আইডিওলজিক্যাল ফাইট তাদের সামনে আছে। এবং সেখানে আমার মনে হয় যে বিএনপি গোটা দল না হলেও বিএনপির একাংশ এই ফাইটের সাথে থাকবে। জি, তুর্য কাজী, আজকে দেখলাম প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের সম্পদের হিসেব প্রকাশ করা হয়েছে। তাতে করে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের হিসাব 1.5 কোটি টাকার বেশি বেড়েছে। কিভাবে? উনি প্রধান উপদেষ্টা হিসেবে কি এত টাকা বেতন পান যে উনি গত 1 বছরে 1.5 কোটি টাকা ওনার বেড়ে গেছে সম্পদের পরিমাণ? আচ্ছা, আমি এই প্রসঙ্গে আমি একটু পরে বলি। আমি একটু সাবির ভাই যে যেই দুই তিনটা পয়েন্ট তুললেন পজিটিভলি, আমি সেই জায়গাটাই একটু ডিফার করি। উনি গোপালগঞ্জের ইয়ে তুললেন, তারা বঙ্গবন্ধুর অবদান স্বীকার করছে বিএনপির লোকজন। তারপরে দেশ বেহাত হয়ে যায়নি, কি হলে দেশ বেহাত হয়ে যাবে, এটা আমার প্রশ্ন থাকলো। কোনটা কি হলে বেহাত হয়ে যাবে?